ওই গো গিন্নি, দরজা খোলো। এসো, ভিতরে এসো। ব্যাগটা আমাকে দাও। না গো, আমিই রাখছি। ভেতরে চলো। রান্না কি হয়ে গেছে? তরকারি হয়ে গেছে, এখন রুটি করছিলাম। খিদে পেয়েছে? হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। তাড়াতাড়ি শোবে কেন? শরীর খারাপ নয় তো? না না, কাল ভোরবেলা বেরোতে হবে, বড় বাজার যাব। অনেক কাজ আছে জানো তো। আচ্ছা, তুমি খেতে বসো আগে, তারপর বাকি কথা শুনবো। হঠাৎ কাল বড়বাজার যাবে? তুমি তো মাসের শুরুতে সোম বা বুধবার দেখে যাও। বেশি অর্ডার আছে নাকি? বিয়ের মরশুম চলছে, বেশ কিছু নতুন রকম ডিজাইনের শাড়ির অর্ডার এসেছে। তাই ভাবলাম সময় নষ্ট না করে কাল ভোরেই বেরিয়ে যাই। কলকাতা যেতে হলে তো নদী পার হতে হবে, তারপর ট্রেন। তা অত ভোরে কি নৌকা চলবে? হ্যাঁ গো, একটু আলো ফুটলেই নৌকো চলাচল শুরু হয়ে যায়। ভোরবেলা কত লোক কাজে যায় কলকাতায়। ঠিক চলে যাব। আচ্ছা, তাহলে আমি তাড়াতাড়ি একটু খাবার বানিয়ে দেব, নিয়ে যেও। আর না গো না, অত সকালে তোমাকে উঠতে হবে না। আমি বাইরে রুটি ঘুগনি ঠিক খেয়ে নেব। বাইরে খাবে? আচ্ছা, আমি তাহলে চা করে দেব। একটু চা বিস্কুট তো খেয়ে যেতে পারবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে দিও। খোকা কখন আসবে গো? বাবুর আসতে তো বললো দেরি হবে। দোকানে আজ বেশ ভিড় হয়েছে। তারপর শাড়ির লিস্ট চেক করে দোকান বন্ধ করে আসবে। ভোরবেলা বেরোবো বলে আমাকে চলে আসতে বললো। কালকে তো খোকাকে পাঠাতে পারতে। তোমার বয়স হচ্ছে, এত জার্নি পারবে? পরে আবার শরীর খারাপ না হয়। সব পারবো গো, সব পারবো, এতদিনের অভ্যেস। আর খোকা বরং দোকানটা সামলাক। এখন সব অনলাইনে অর্ডার নেওয়া, মোবাইলে ছবি পাঠানো, এসবের যুগ। ওসব আবার আমিও তো বুঝি না। ঠিক আছে, খেয়ে উঠে টাকা পয়সা ব্যাগ সব কিছু গুছিয়ে নাও। সাবধানে যাবে কিন্তু। সব গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ, আমিও রেডি। খোকাকে ডাকবো একবার? না থাক, ও ঘুমোক। অত রাতে ফিরেছে, আবার সকাল 8টার সময় গিয়ে দোকান খুলবে। আমি আসি গো, আবার দিনের আলো থাকতে থাকতে ফিরতে হবে। হ্যাঁ গো, সাবধানে যাও। এই কি হলো দেখেছো? তাড়াহুড়োর সময় কেমন দেরি হয়, ট্রেনটা মিস না হয়ে যায়। সাবধানে যাও, বেশি তাড়াহুড়ো করো না। দুগ্গা দুগ্গা। খোকা, এই খোকা, 8টা বেজে গেছে রে। কখন উঠবি? হ্যাঁ, কি বলো? 8টা বেজে গেছে? হ্যাঁ, 8টা বেজে বেশি হয়ে গেল। ডাকানি কেন আমাকে? অনেক দেরি হয়ে গেল। ইস, দোকান খুলতে হতো। গ্রাহক এসে যদি ফিরে যায়। আমি তো ভাবলাম তুই অ্যালার্ম দিয়েছিস, রোজ যেমন নিজের সময় মতো দিস। ইস, কালকে অ্যালার্ম দিতে একদম ভুলে গেছি। তোর বাবা সকাল 8টায় দোকান খোলার কথা বলছিল। আমি ভাবলাম ছেলেটা ভুলে গেল নাকি, তাই তো ডাকতে এলাম। মা, যা হোক কিছু খেতে দাও, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি। তাড়াতাড়ি বেরোতে হবে। আরে আস্তে আস্তে, সাবধানে। তোর বাবাটাও তাড়াহুড়ো করে বেরোলো। বাপ ছেলে সব সময় তাড়াহুড়ো করবে, আমার আর ভালো লাগে না। তুমি চিন্তা করো না মা। একটু খাওয়ার ব্যাগে ভরে দিই? না মা, দুপুরে তো খেতে আসবো। দুজনে বসে একসাথে খাবো। তোর এত দেরি হলো বাবা? হ্যাঁ, দোকানে একটু চাপ চলছে। বিয়ের মরশুম না। তুমি খেয়েছো? না, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই আসলে দুজনে একসাথে খাবো বলে। তাছাড়া একটু আগে বেশ কিছু ফল খেলাম, তাই পেট ভর্তি। আচ্ছা, চলো চলো, দুজনে খেয়ে নিই। আমার জন্য তোমারও দেরি হলো।
আমি ভাত বাড়ছি। আচ্ছা খোকা, তোর কি মন খারাপ? গলাটা কেমন যেন লাগছে। জানো তো মা, আজ দুপুর 2টোর দিকে মাঝ নদীতে নাকি একটা নৌকা ডুবে গেছে, খবরে দেখাচ্ছে। হ্যাঁ, কি বলিস রে? সর্বনাশ! হ্যাঁ গো মা, অনেক জিনিসপত্র ডুবে গেছে, বেশ কিছু যাত্রীও নাকি ডুবে গেছে। বাজারের কিছু লোকেরা বলা বলি করছিল, তাই তো জানতে পারলাম। সে কি রে খোকা, তোর বাবা তো বলে গেল দুপুরবেলা ফিরবে, সঙ্গে কত জিনিস। সে কি, বাবা এখনো ফেরেনি? সেই ভোরবেলা বেরিয়েছে তো। আমি ভাবলাম বাড়ি ফিরে খেয়ে দিয়ে হয়তো ঘুমাচ্ছে। না রে খোকা, হে ভগবান, লোকটাকে আজই যেতে হলো শহরে। কি হবে রে খোকা এখন? আমি তো কিছুই ভাবতে পারছি না। কি করব বলো মা, দোকানের কত অর্ডার। আমি যাব বললাম, বলল তুই এদিকটা বেশ ভালো সামলাতে পারিস, তুই আমাকে লিস্ট করে দে, সেই শাড়িগুলো নিয়ে আসবো। হায় রে, আমার খুব চিন্তা হচ্ছে রে খোকা। বেশি চিন্তা করো না, আমি আছি তো। চলো দুটো খেয়ে নিয়ে তারপর আমি যাই, খোঁজ খবর নেই। আমার গলা দিয়ে ভাত নামবে না বাবা। মানুষটা শুধু চা বিস্কুট খেয়ে বেরোলো, জানি না কিছু খেয়েছে কি না। মা, তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। হে ঠাকুর, তুমি ফিরেছো? লীলা, আজ আমি নতুন জীবন ফিরে পেয়েছি। কেন গো, এমন কথা কেন বলছো? তুমি ছিলে নাকি ওই নৌকোতে? হ্যাঁ, ফেরার সময় হাতে শাড়ির ব্যাগ নিয়ে যে নৌকোতে উঠেছিলাম, সেই নৌকোটা মাঝ নদীতে গিয়ে ডুবতে শুরু করে। কি বলো গো? তুমি আগে বসো বসো, তারপর সব শুনবো। বাবু কোথায়? বাবু তো তোমাকে খুঁজতে বেরোলো দুপুরবেলা। কেন, দেখা হয়নি তোমার সাথে? না তো, কোথায় খুঁজতে গেল? ও মা, মা, বাবা ঘরে ফিরেছে নাকি? ওই তো খোকা ডাকছে। হ্যাঁ রে, আয় ভিতরে, শুনে যা কি অবস্থা। এই তো বাবা। ও বাবা, তুমি ঠিক আছো তো? আমাকে রমেশ কাকু বলল যে উনি তোমাকে ঘরে নামিয়ে দিয়ে গেছে। রমেশ মানে, যে ভ্যান চালায়? হ্যাঁ, ওরই ভ্যানে করে ফিরলাম। খুব ভাড়া গেল আজ। কি হয়েছে বাবা বলো না, তোমার শরীর ঠিক আছে? মাঝ নদীতে নৌকোটা ডুবে যায়। একটা বড় ঢেউ এসে নৌকোটা উল্টে দিল। আমি ভগবানের নাম করে দিলাম একটা লাফ, তারপর সাঁতার কাটতে লাগলাম। সে কি কথা গো, অত বড় নদী? হ্যাঁ, তবে হাতের জিনিসপত্রগুলোও ছাড়িনি, চেপে ধরে সাঁতার কাটতে লাগলাম। এমনভাবে কতক্ষণ সাঁতার কেটেছো বাবা? প্রায় অনেকক্ষণ। আমি যত সাঁতার কেটে ধারের দিকে আসতে চাইছি, আর বড় বড় ঢেউ এসে আমাকে আরো দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। ওহ, সে কি কষ্ট গো! হায় ঠাকুর! এমন সময় একটা ছোট নৌকো আমার কাছে এগিয়ে এলো। তারাই আমাকে টেনে তুললো ওই নৌকোর মধ্যে। তবে যা ভাবছিলাম তা নয় গো। উফ, প্রাণে বাঁচলাম গো তোমাদের জন্য। ধন্যবাদ তোমাদের ভাই। এই বুড়ো, তোর যা আছে আমাদের দে, তা না হলে আবার মাঝ নদীতে ফেলে দিয়ে আসবো। না না, এমনটা করো না তোমরা। তোমরা আমার জীবন বাঁচিয়েছো। এই, একদম চিৎকার করবি না, সব দে আগে, না হলে প্রাণে বাঁচবি না। হায় ভগবান, ওরা সব নিয়ে নিল? হ্যাঁ গো, কিছু নেই আমার। টাকা পয়সা জিনিসপত্র সব। তারপর নদীর একটু ধারে ঠেলে ফেলে দিয়ে বলল, ওই দিকের রাস্তা ধরে চলে যা। বাবা, কত কষ্ট হয়েছে না? তারপর কি করলে? বাড়ি এলে কিভাবে? আমি সেই রাস্তা ধরে হাঁটতে রইলাম প্রায় অনেকক্ষণ। তারপরেই রমেশ এর সঙ্গে দেখা, ওরই ভ্যানে করে ফিরলাম। মানুষের অসুবিধার সুযোগ নিয়ে বদমাশগুলো এমন লুট করলো, এদের শাস্তি হওয়া দরকার। তুমি ফিরেছো এই ভগবানের কৃপা। চলো খাবে চলো, সারাদিন কেউ দুটো ভাত মুখে তুলতে পারিনি। চলো বাবা, পুলিশে রিপোর্ট করব। মুখ মনে আছে তো ওদের? হ্যাঁ, তা হয়তো চিনতে পারবো। তবে তারা আমার যাই করুক,
আমার জীবন তো বাঁচিয়েছে। ভগবানের হয়তো এটাই ইচ্ছে ছিল, আমরা সৎপথে রোজগার করি। এই লোকসান ঠিক সামলে নেব রে খোকা। হ্যাঁ রে খোকা, সব ভুলে আমরা আবার নতুন করে শুরু করব। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বুদ্ধিমতী বৌমা। নামগুলি হলো সুমি ঘোষ কলকাতা পশ্চিমবঙ্গ থেকে, হিমান্ত সরকার আসাম থেকে, সুমনা মণি গাজীপুর বাংলাদেশ থেকে, দেবকুণ্ডু আরামবাগ পশ্চিমবঙ্গ থেকে, যোগমায়া পাত্র শান্তিপুর নদিয়া পশ্চিমবঙ্গ থেকে, রেখামণি চট্টগ্রাম বাংলাদেশ থেকে, কুণাল চক্রবর্তী কলকাতা পশ্চিমবঙ্গ থেকে, আখি নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে, জয় দেবনাথ দক্ষিণ ত্রিপুরা থেকে, দিব্যকুণ্ডু ঢাকা বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, বিমলবাবু মাঝ নদীতে দুর্ঘটনার হাত থেকে কিভাবে রক্ষা পেয়েছিলেন? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।